15 দিনের জ্বর কাটিয়ে মাহেশের 630 বছরের নবযৌবন উৎসবে ভক্তদের মাঝে জগন্নাথ। মাহেশে মহা ধুমধাম করে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবের পর জগন্নাথ দেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে। 15 দিন অনাবসর বাদে মহাপ্রভু সুস্থ হয়ে উঠলে সেই দিনটিকে পালন করা হয় নবযৌবন উৎসব রূপে। এদিন মহাপ্রভুর জন্য 56 রকমের ভোগ নিবেদন করা হয়। একই সঙ্গে এই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনকে হাত ও অলংকার পরিয়ে নতুন রূপে রাজবেশে সাজানো হয়। সকাল 7টা বাজতে না বাজতে মন্দিরের মূল ফটক সহ গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। এদিন পুরীর জগন্নাথ মন্দিরে পালিত হলো নবকলেবর উৎসব। সেখানে জগন্নাথ দেবকে জাঁকজমক করে তার আরাধনা করা হয়। ঠিক এর কদিন বাদে মূল রথযাত্রা উৎসব কথিত রয়েছে। নবযৌবন উৎসবের পরে জগন্নাথ দেবের রথে চড়ে ঘুরতে বের হবেন তার মাসি বাড়ি। আজ আমাদের শুক্ল অমাবস্যা তিথি, আজকে নবযৌবন উৎসব। মাহেশের নবযৌবন উৎসব খুবই বিখ্যাত। এই এতদিন ধরে যে অনবসর সেবা চলেছে, আজকের দিনে আমাদের মাহেশের নবযৌবন উৎসব। সকাল থেকে দরজা খুলে গেছে গর্ভগৃহের। ওনাকে অগণিত ভক্তদের ঢল নেমেছে ওনাকে এক পলক দেখবার জন্য। ওনাকে পুষ্প মাল্যে ভূষিত করানো হয়েছে, সোনার মুকুট পরিয়ে দেওয়া হয়েছে, কান পরিয়ে দেওয়া হয়েছে, হাত পরিয়ে দেওয়া হয়েছে। উনি রাজা সেজে বসে আছেন এই বেদিতে। এবং আজকের দিনে অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হয় মহাপ্রভুর হোম যাগযজ্ঞের মাধ্যমে। এবং এনাকে আজকে বিভিন্ন ভক্তগণেরা আছেন, এনাকে মিষ্টান্ন নিবেদন করেন। ওই মিষ্টি খেয়ে উনি আজকের দিনে, যেমন উনি বালক সেজে উনি মিষ্টান্ন খেয়েছিলেন, সেই পৌরাণিক ইতিহাস আছে। তাই জন্য আজকের দিনে সকল ভক্তগণেরা ওনাকে মিষ্টান্ন নিবেদন করতে আসেন, সেই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ, সেই মাহেশের ইতিহাস। তাই জন্য আজকের দিনে অগণিত ভক্তদের ঢল নামে এবং সারাদিন ব্যাপী পূজা অর্চনা চলবে। সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে এবং আগামী 16ই জুলাই শুক্ল অমাবস্যা দ্বিতীয়া তিথি, এই দিনে আমাদের পরশুদিন আমাদের ঐতিহাসিক 630 বছর শ্রীপাঠ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সুসম্পন্ন করতে চলেছি। প্রশাসনিকভাবে প্রশাসন যথেষ্ট আমাদেরকে সাহায্য করছে, যথেষ্ট সজাগ আছে। কারণ লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে মাহেশে। রথযাত্রা বলতেই পশ্চিমবঙ্গে যদি কোনো রথের কথা উল্লেখ হয়, প্রথম সেটি হচ্ছে মাহেশ। কারণ এই মূর্তি তো আর কোথাও নেই। তাই জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ। সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, সনাতনী সরকার আমাদের জন্য অনেক করছেন, করবেনও আগামী দিনে। আমি এই আশা রাখি। আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের মাহেশ জগন্নাথ মন্দির জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে। 5 লক্ষ টাকা তো এবারে অনুদান দিয়েছে, আরো ডেভেলপ করার জন্য। গতকালই আমাদের কাছে 5 লক্ষ টাকা অনুদান এসেছে। তো আমি এর জন্য অত্যন্ত আপ্লুত এবং আমাদের সকল সেবায়িত বৃন্দ খুশি এর জন্য, যাতে আমরা এই রথযাত্রা উৎসব আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে আমরা করতে পারি। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে হাত বাড়িয়ে দিয়েছে, এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত।